আমরা সবাই জানি, কারণ ওনার গঠনগত স্ট্রাকচারের জন্য পৃথিবীতে উনি অলরেডি সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে খেতাব পেয়েছে। আজকে যদি চিন্তা করেন আমি আপনি ঠিক এরকম একটা বডি স্ট্রাকচার পেতে চাই, আমাদেরকে আলটিমেটলি কি করতে হবে? এটা কিন্তু নর্মালি আমরা 3 বেলা খাবার খেয়ে করতে পারবো না। এটার জন্য প্রয়োজন প্রতিনিয়ত নিজের কঠোর পরিশ্রম, অনুশীলন এবং ট্রেনিং। এবং আজকে এটার জন্য ওনাকেও ঠিক সেম কাজটাই করতে হয়েছে। অর্থাৎ আজকে আমরা যাকে স্ক্রিনে দেখেছি, এটার পিছনে রয়েছে হাড় ভাঙা পরিশ্রম এবং প্রচুর পরিমাণের ট্রেনিং। উইদাউট ট্রেনিং এই ধরনের ফিটনেস কখনো পাওয়া সম্ভব না। তাহলে আজকে আপনি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যাদেরকে সফল দেখছেন, আজকে যাদেরকে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিকে আমরা যাদেরকে দেখে মোটিভেটেড হই, যাদেরকে দেখে আমাদের কাজের স্পিড বাড়ে, যাদেরকে দেখে আমরা ডিসিশন নেই, যাদেরকে দেখে আমরা ফিউচারের থেকে শিক্ষা নিয়ে যাই, একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যতদিন পর্যন্ত না আমরা ডায়মন্ডশিপ অ্যাচিভ করছি আমাদেরকে ট্রেনিং এর মধ্যে থাকতে হবে। উইদাউট ট্রেনিং আমাদেরকে এই জায়গায় কখনো পৌঁছানো সম্ভব না। তাহলে আজকে আমরা যে ট্রেনিংটা করব সেটা হচ্ছে হোয়াট ইজ ইনভাইট, অর্থাৎ ইনভাইট নিয়ে কথা বলবো। এই ট্রেনিংটার গুরুত্ব যদি আপনাকে বোঝানোর চেষ্টা করি, দেখেন আজকে আমার আপনার কাছে চমৎকার একটা অপরচুনিটি আছে, কিন্তু আমরা যদি এই জিনিসটা মানুষের কাছে শেয়ার করতে না পারি তাহলে মানুষ কিন্তু কোনোভাবে জানবে না আমার আপনার কাছে একটা সুযোগ আছে। আজকে ধরে নেন আপনি একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করবেন, একটা প্রোডাক্ট তৈরি করবেন। এখন আপনি প্রোডাক্ট তৈরি করতে পারবেন, এখন যদি এটার প্রচার প্রচারণা না করেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট সেল হবে না। আজকে দেখেন পৃথিবীতে যত কোম্পানি আছে, যত ধরনের প্রোডাক্ট তৈরি করে, প্রোডাক্ট তৈরি করার পরে ওদের প্রথম কাজটা হচ্ছে তাদের প্রোডাক্টের ইনফরমেশনটা মার্কেটিং করা। চলে আজকে আমি আপনি একটা কাজ শুরু করেছি যেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, বা আমাদের কাছে একটা অপরচুনিটি আছে। তাহলে এই অপরচুনিটি ওকে, তাহলে যেটা বলছিলাম, তাহলে আমরা যে কাজটা করছি আমাদের কাছে যে একটা অপরচুনিটি আছে, এটা আমাদেরকে কি করতে হবে? মানুষকে ইনভাইট করে জানাতে হবে। উইদাউট আমরা এটা যদি ইনভাইট না করি তাহলে মানুষ আমাদের কাছে কখনো জানবেন না। আমাদের যে বিজনেস করে এখানে যে একটা সফল টিম করার, এটা দিন পূরণ হবে না। সুতরাং আমাদেরকে ইনভাইট করতে হবে। এই ইনভাইটটা মূলত কি? আমাদের নেটওয়ার্কের ভাষায় বললে নেটওয়ার্কের ইনভাইট, পারিবারিক যে ইনভাইট, দুইটা কিন্তু সেম। আজকে আমাদের বাসায় কোনো অনুষ্ঠান আছে, আমরা মানুষকে দাওয়াত দিই, ওই দাওয়াত কথা বলছি না। আজকে আমরা কি দাওয়াত নিই? আমরা কথা বলছি আমাদের কাছে একটা অপরচুনিটি আছে, এটা নিয়ে। তাহলে এই ইনভাইটের মানে হচ্ছে, ইনভাইটের অর্থ হলো কাউকে পণ্য, সেবা, সুযোগ সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া। অর্থাৎ আজকে জিউনাস গ্লোব আমাদের কাছে চমৎকার একটা বিজনেস করার একটা কি আছে, অপরচুনিটি আছে। আমরা এটা মানুষকে জানাবো। আমাদের চমৎকার একটা কাছে কিছু এই প্রোডাক্ট সম্বন্ধে আমরা মানুষকে জানাবো, কারণ মানুষ যদি না জানে তাহলে আমার সাথে কি করবে না, সে সম্পৃক্ত হবে না। আজকে আমি আপনাদের এক্সাম্পল দিই। আজকে ঠিক 5টা থেকে 5:30টার সময় আমি একটা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে আসছি, রিজার্ভ। এই ডেলিভারিটা দিচ্ছি বিশ্ব সাহিত্য কেন্দ্রে। তো আমি যখন ওনাকে এই প্রোডাক্টটা ডেলিভারি দিতে যাই, উনি আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে জাস্ট ফেসবুকের থ্রুতে। তাহলে ফেসবুকে আমি কি করেছি, জাস্ট একটা পোস্ট করেছি রিজার্ভ নিয়ে। তো উনি এই পোস্ট দেখে আমাকে নক করেছে। আমি এই প্রোডাক্টটা আজকে ওনাকে ডেলিভারি দিই। গতকালকে ওনার সাথে কথা হয়েছে। যাওয়ার পরে উনি সবকিছু ওনার সাথে আমার আগে কথা হয়েছে, বাট যাওয়ার পরে তারপরে আমাকে সামনাসামনি আমাকে ব্রিফিং করতে হয়েছে। তাহলে আমি কোন কাজটা করেছি, যে আমার কাছে এই ধরনের একটা সুযোগ আছে, আমি মুখেও বলছি, পাশাপাশি আমার যে ফেসবুক একটা বিশাল কমিউনিটি সাইট আছে, আমি এর মাধ্যমে মানুষকে, তাহলে আমার দেখেন আমরা অনেক সময় বিয়ের সময় বাসায় কোনো অনুষ্ঠান হলে অনেক দূরের কোনো গেস্ট থাকলে আমরা কিন্তু সরাসরি তাকে কি দিতে পারি না, কার্ড দিতে পারি না, আমরা ফোন করে তাকে বলে দেই বা একটা দাওয়াতটা দিয়ে দিই। তাহলে আপনার আমার কাছে যতগুলো ওয়ে আছে, এই মাধ্যমে আমাদেরকে কি করতে হবে, এই দাওয়াতটা মানুষের কাছে প্রচার করতে হবে। তাহলে ইনভাইট কয় ধরনের, টাইপ অফ ইনভাইট যদি আমরা একটু বড় বোঝার চেষ্টা করি, ইনভাইট 2 ধরনের। একটাকে বলা হয় ফ্যামিলি ইনভাইট, আরেকটাকে বলা হয় প্রফেশনাল ইনভাইট। তাহলে আজকে আমরা কি শিখবো? আমরা ফ্যামিলি ইনভাইট কিভাবে করতে হয় এটা আমাদের কাজ না। আমরা শিখবো, যেহেতু আমরা একটা প্রফেশনাল লাইনে চলে আসছি, একটা বিজনেস লাইনে চলে আসছি, মানুষকে কিভাবে প্রফেশনালি খুব ভালোভাবে বিজনেসের ইনভাইটটা করা যায় এবং কোন ওয়েতে ইনভাইট করলে একজন ব্যক্তি আমার প্রস্তাবে সাড়া দিবে। আমরা এই দুইটা জিনিস আজকে মূলত চেষ্টা করবো। এবং মাথায় রাখতে হবে যে ইনভাইটের গুরুত্ব কি। বলা হচ্ছে হোয়াই পিপল ফেল ইন নেটওয়ার্ক মার্কেটিং বা মাল্টি লেভেল মার্কেটিং, যে বলা হচ্ছে পৃথিবীতে 80% ডিস্ট্রিবিউটর এই বিজনেসে ব্যর্থ হয় শুধুমাত্র ভালোভাবে ইনভাইট করতে না পারার কারণে। অর্থাৎ আজকে যদি মনে করেন আমি 6 মাস ধরে বিজনেস করছি, আমার বিজনেস গ্রো হচ্ছে না কেন, বা আমার টিমটা বড় হচ্ছে না কেন, বা আমার টিমে
কেন মানুষ কাজ করতে চায় না, তাহলে মনে রাখতে হবে কোথাও না কোথাও সমস্যা আছে। ম্যাক্সিমাম সময় এটা অ্যানালিসিস করার পরে বোঝা যায় যে আপনি বা হচ্ছে তাদের করতে হবে। তাহলে আসেন আমরা আজকে জায়গাটা প্রথমত দেখার চেষ্টা করবো, সেটা হচ্ছে আমরা কেন ইনভাইট করবো আমাকে আগে বুঝতে হবে। দেখেন আমরা প্রতিদিন 3 বেলা খাবার খাই, যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনি কেন খান, আপনার এটা রিজন আছে। এখন আমরা অনেক সময় এটাই বুঝি না যে আমরা কেন মূলত ইনভাইট করব। ইনভাইট করাটা কি খুব বেশি জরুরি? অবভিয়াসলি জরুরি। কেন জরুরি? আজকে যদি আমরা জিওনাস গ্লোবালে সফল হতে চাই, জিওনাস গ্লোবালে ডায়মন্ড হতে চাই, আমাদের ডায়মন্ড হওয়ার জন্য আমাদেরকে চমৎকার একটা টিম প্রয়োজন। উইদাউট টিম, একা পরিশ্রম করে আমরা জিওনাস গ্লোবালে কখনো ডায়মন্ড হতে পারবো না। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কখনো একা সফল হওয়া যায় না। তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে চমৎকার একটা সেলস টিম দরকার, চমৎকার একটা টিম দরকার। এই টিমটা আমাকে আপনাকে হেল্প করবে প্রত্যেকটা ব্যক্তির স্বপ্ন পূরণে। টিম শুধু আপনার জন্য না, প্রতিটা ব্যক্তি যার যার স্বপ্ন পূরণের জন্য কাজ করবে, কিন্তু আলটিমেটলি আমার আপনার স্বপ্নটা পূরণ হবে। সুতরাং যদি নেটওয়ার্ক মার্কেটিং এ বা জিওনাস গ্লোবালে আমরা সফল হতে চাই, আমাদেরকে একটা চমৎকার টিম গঠন করতে হবে এবং ইনভাইট করলেই টিমটা গঠন হবে, আদারওয়াইজ কখনোই গঠন হবে না। আজকে যদি আপনি আমাকে ইনভাইট না করেন, আমি আপনার সাথে কাজ করবো না। তাহলে আমাকে নিয়ে আপনি একটা টিম করতে চাইলে আমার কাছে আপনাকে আসতে হবে। দ্বিতীয় কি রিজন? নিজের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, যেটা আপনাকে বলছিলাম। আজকে জিওনাস গ্লোবালে আমরা ডায়মন্ড হতে চাই, ডায়মন্ড হতে গেলে আমাদেরকে 2000 প্যাকেজ সেল করতে হবে। একটু চিন্তা করে দেখেন, আমার আপনার একার পক্ষে কি 2000 প্যাকেজ সেল করা সম্ভব? কোনোদিন সম্ভব না। তাহলে আজকে যদি 2000 ব্যক্তি আমার টিমে থাকে, তাহলে তারা যদি প্রত্যেকটা ব্যক্তি একটা করে প্যাকেজ সেল করে, তাহলে আমার টিমে আপনার টিমে 2000 ম্যাচিং যেটা যেতে হবে। তাহলে কিন্তু প্রত্যেকটা ব্যক্তি যদি একটা করে ম্যাচিং করে, আমার জন্য কিন্তু 2000 ম্যাচিং হয়ে যায়। সুতরাং এটা একটা টিম ওয়ার্ক, কমপ্লিট টিম ওয়ার্ক, এবং আমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এরকম একটা টিম আমার প্রয়োজন। তাহলে এই টিমটা কতদিনে গঠন হবে এইটা ডিপেন্ড করছে আপনি কিভাবে মানুষকে ইনভাইট করছেন, মানুষকে কিভাবে দাওয়াত দিচ্ছেন। আসেন তৃতীয় যে বিষয়টা হচ্ছে আর্থিক সচ্ছলতার জন্য। আমরা সবাই জানি আমরা যদি আজকে জিওনাস গ্লোবালে কাজ করে ডায়মন্ড হতে পারি, প্রত্যেকটা ব্যক্তি আর্থিকভাবে সচ্ছল হব এবং আমাদের যে ফিনান্সিয়ালি ফ্রিডম, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবো। তাহলে এইটার জন্য আমাদেরকে মানুষকে ইনভাইট করতে হবে অন্যকে সহযোগিতা করার জন্য। এটা এরকম না যে আমি সফল হতে চাই এই জন্য মানুষকে ইনভাইট করবো। দেখেন আজকে যদি আপনি গতকালকের পত্রিকা পড়েন, এই যে লকডাউন বাংলাদেশে না, শুধু ওয়ার্ল্ডে যে প্যান্ডামিক সিচুয়েশন শুরু হয়েছে, কোটি কোটি মানুষের কর্মসংস্থান চলে যাচ্ছে। প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাদের কর্মচারী ছাঁটাই করা হচ্ছে। যেখানে 10 জন কর্মচারী প্রয়োজন, সেখানে তারা ডিসিশন নিচ্ছে 5 জন কর্মচারী দিয়ে আমরা কি করব, আমাদের ব্যবসাটা পরিচালনা। আমরা এমন একটা সময় যেখানে আমরা চাইলে ব্যক্তিকে সহযোগিতা করতে হবে। আজকে একটু তাকিয়ে দেখেন আপনার আমার আশেপাশে অসংখ্য ব্যক্তি আমরা মূলত কি করছি, আমরা এখন এরকম না যে আমাদের প্রতিদিন 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পরিশ্রম করছে। আমরা আমাদের সময়টাকে আমাদের প্রয়োজন মতো ইউজ করতে পারছি। সুতরাং এই অপরচুনিটিটা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ চায়, কিন্তু তাদেরকে যদি আমরা না বলি তারা কখনো এটা জানতে পারবে না। বেকারত্ব দূর করার জন্য, এবং এই মুহূর্তে টোটাল ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি বেকারত্ব গোছাচ্ছে হচ্ছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। তাহলে আমরা এমন একটা ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছি যে ইন্ডাস্ট্রি একটা দেশের চেহারা পাল্টে দিতে পারে। আজকে যদি মালয়েশিয়ার দিকে আপনি তাকান, মালয়েশিয়া আজকে যেখানে বাংলাদেশ থেকে খারাপ একটা অবস্থানে ছিল, সেই মালয়েশিয়া আজকে ওয়ার্ল্ডের টপ ফাস্টেস্ট গ্রোয়িং দেশের মধ্যে রূপান্তর হয়েছে। এবং তাদের এই সফলতার পিছনে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির অনেক বড় বেশি ভূমিকা রয়েছে। সুতরাং আজকে আমরা যারা জানি যে এই ইন্ডাস্ট্রিতে আজকে আমি কাজ করছি, আপনি কাজ করছেন, একটু চিন্তা করে দেখেন আমরা কিন্তু কেউ বেকার না। তাহলে আমাদের বেকারত্ব গুছিয়েছে কে? নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। সুতরাং আমাদের মতো আশেপাশে অসংখ্য ব্যক্তি আছে যারা কাজ করতে চায়, আমরা তাদেরকে আমাদের টিমে অ্যাড করার মাধ্যমে তাদের বেকারত্ব দূর করতে পারি। এবং ফাইনালি যেটা আমরা সবাই চাচ্ছি
সেটা হচ্ছে ডায়মন্ড হওয়ার জন্য যদি আমাদেরকে ডায়মন্ড হতে হয় আমাদেরকে টিম বিল্ড আপ করতে হবে। আজকে একটু চিন্তা করে দেখেন, মাসুদ রানা ডাবল ডায়মন্ড হয়েছে। আজকে যদি উনি আমেরিকাতে বসে বাংলাদেশি টিম করতে আসে, কেন টিম করেছে? প্রথমত ওনার একটা ব্যক্তিগত টার্গেট আছে, এবং দ্বিতীয় রিজন কি, আমাদের বাংলাদেশে কর্মসংস্থানের অনেক বেশি অভাব, উনি এটাকে ইউজ করেছে। তার মানে আজকে যদি আমি আপনি ডায়মন্ড হতে চাই, আমাদেরকে ওনাদের মতো করে চিন্তা করতে হবে। শুধুমাত্র বাংলাদেশে না, টোটাল ওয়ার্ল্ড আমাদের জন্য ওপেন। যেখানে সুযোগ পাবো সেখানে আমরা কি করতে হবে? টিম করার জন্য মানুষকে ইনভাইট করতে হবে। হোয়াই ডু ইউ নিড মোর ইনভাইট? এখন কতজনকে ইনভাইট করবেন? আমরা অনেকে মনে করি ঠিক আছে আমার তো 12টা ব্যক্তিকে আমরা যদি এক্সিকিউটিভ তৈরি করতে পারি তাহলেই তো হয়, 12টা ব্যক্তিকে আমরা সফটওয়্যার যদি তৈরি করতে পারি তাহলে তো হয় না। আপনি যদি এইভাবে চিন্তা করেন 10 জন ব্যক্তি আপনি নিয়ে আসবেন, 10 জন থেকে 10 জনই সফল হবে, বিষয়টা এরকম না। সুতরাং আপনাকে ক্যালকুলেশনটা করতে হবে। আপনার যদি 12 জন ব্যক্তিকে সাফায়ার করার প্রয়োজন হয় বা 12 জন ব্যক্তি প্রয়োজন হয়, আপনি এখানে মিনিমাম আপনার টিমে অ্যাড করবেন 30 থেকে 40 জন ব্যক্তি। আপনাকে রেশিও ধরতে হবে যে আমি যতজনকে নিয়ে আসবো তার 50% আমার কাছে স্টে করবে, বাকি 50% থাকবে না। আসেন আমরা একটা ক্যালকুলেশন মিলানোর চেষ্টা করি। ধরে নেন আপনি এই জিওনাস গ্লোবালের প্রোডাক্ট নিয়ে 5 জন ব্যক্তির কাছে গেলেন। 5 জন ব্যক্তি যাওয়ার পরে আপনি 5 জন ব্যক্তির কাছে যাওয়ার পরে দেখলেন 4 জন ব্যক্তি আপনার কথাটা শুনলো, তারা বোঝার চেষ্টা করছে, বাকি একজন বলছে না ভাই আমি এইসব শুনতেও চাই না। এটা আপনাকে মেনে নিতে হবে, এটাই বাস্তবতা। আপনি যতজন ব্যক্তির কাছে যাবেন সবাই যে রিসিভ করবে বিষয়টা এরকম না। যদি আমি এভাবে করে বলি, আমাদের এখানে জুমে এখন যতজন ব্যক্তি আছে আপনি জিজ্ঞেস করে সার্ভে করেন যে আপনার প্রিয় খাবার কি, মাংস কি, মাংস আপনার প্রিয় খাবার কিনা, দেখবেন এখানে অধিকাংশ বলবে যে হ্যাঁ মাংস আমার প্রিয় খাবার। বাট আপনি এরকম কিছু ব্যক্তি পাবেন যারা বলবে যে আমার মাংস পছন্দ না। সুতরাং আপনার আমার যেটা পছন্দ এটাতে 100% লোকের পছন্দ হবে, বিষয়টা এরকম না। কিন্তু আমাকে আপনাকে খুঁজতে হবে কার মতের সাথে, কার পছন্দের সাথে আমার আপনার পছন্দ মিলে যায়। এই 4 জন ব্যক্তিকে যখন আপনি প্ল্যান নিয়ে কথা বলবেন, 4 জন ব্যক্তি শুনবে, দেন পরে যদি আপনি তাদেরকে বলে আসেন যে আগামীকালকে আমাদের একটা প্রোগ্রাম আছে, আপনি প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করেন, পরের দিন দেখবেন এই 4 জন ব্যক্তি থেকে আপনি 3 জন ব্যক্তি সকালবেলা ফোন রিসিভ করে বলতেছে যে ভাই আমি প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে আসতেছি, বাট 4 জনই কথা শুনেছে, পরের দিন গিয়ে আবার কি হয়ে গেছে, একজন মিসিং হয়ে গেছে। এই 3 জন ব্যক্তি একসাথে প্রোগ্রাম করার পরে এখান থেকে 2 জন ব্যক্তি আপনি সিদ্ধান্ত নিবে যারা বলবে ইয়েস আমার বিষয়টা ভালো লেগেছে, আমি আপনার সাথে কাজটা করতে চাই। তার মানে একটু হিসাব করে দেখেন, 5 জন ব্যক্তিকে আপনি শুরু করেছিলেন লিস্ট করে, সবার সাথে কথা বলতে চেয়েছেন, বাট ফাইনালি আপনি পেয়েছেন কয়জন ব্যক্তিকে? 2 জন। এখন আপনি যদি এটাকে 10-এ নিয়ে যান আপনি পাবেন 4 জন। তাহলে এই রেশিও করে আপনাকে কি করতে হবে? এই ইনভাইটটা করতে হবে। এবং মাথায় রাখতে হবে আপনি যত বেশি ইনভাইট করবেন, যত বেশি ব্যক্তিকে দাওয়াত দিবেন, আপনার টিম আস্তে আস্তে তত বেশি বিল্ড হবে। আমরা এরকম অনেক ব্যক্তি আছি যে আমার টিমে 2 জন 3 জন 5 জন ব্যক্তি আসার পরে আমরা এই ইনভাইটটা বন্ধ করে দিই। একটা জিনিস মনে রাখবেন, ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত আমাকে আপনাকে এই প্রসেসের মধ্যে থাকতে হবে। যখনই আমরা এই প্রসেস থেকে বের হয়ে যাব আমাদের বিজনেসটা রিস্কের মধ্যে থাকবে। সুতরাং ইনভাইট কখনো বন্ধ করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে সুন্দর করে মানুষকে ইনভাইট করব, হাউ টু মেক গুড ইনভাইট। আমাদেরকে তাহলে আজকে শিখতে হবে যে ভালো ইনভাইট আসলে কৌশলটা কি। তাহলে একটা জিনিস মনে রাখবেন, ইনভাইট 2 ভাবে করা যায়, একটা হচ্ছে ফর্মাল ভাবে ইনভাইট করা যায়, আর একটা হচ্ছে ইনফর্মাল ভাবে ইনভাইট করা যায়। আমরা অনেক সময় যারা নেটওয়ার্ক মার্কেটিং এ অনেকদিন ধরে কাজ করছি আমরা ফর্মাল ইনভাইট থেকে ইনফর্মাল ইনভাইটটা বেশি করি। আমার এখানে অসংখ্য ব্যক্তি আছে বা আমার টিমে কিছু ব্যক্তি কাজ করে যারা আমার একদম ক্লোজ ফ্রেন্ড, তাদেরকে আমি কখনো ফর্মাল ইনভাইট করি নাই, বাট তাদের সাথে আমার ইনফর্মাল ইনভাইট হয়েছে, ওইটাতেই কাজ শুরু করেছে। এখন প্রশ্ন হচ্ছে আমি কি তাহলে আপনাকে ইনফর্মাল ইনভাইটের জন্য উদ্বুদ্ধ করছি? কখনোই না। আপনাকে রিলেশন মেনটেন করে ইনভাইট করতে হবে। এখন আপনি আমি 2 জন ক্লোজ ফ্রেন্ড, একসাথে স্কুল থেকে কলেজ ইউনিভার্সিটি একসাথে পড়াশোনা করেছি। এখন আপনি যদি আমাকে এসে ফর্মাল ইনভাইট করেন আমি আপনার সাথে যাব না, এটাই স্বাভাবিক। বাট আপনার সাথে আমার যে সম্পর্ক, এই সম্পর্কের খাতিরে আপনার আমার প্রয়োজন হচ্ছে ইনফর্মাল ইনভাইট, যে বন্ধু একটা কাজ আমি সন্ধান পেয়েছি, আমার কাছে মনে হয়েছে কাজটা ভালো, আমি চাই যে আমরা একসাথে কাজটা শুরু করি। এটা কিন্তু কোনো ফর্মাল ইনভাইট না, বাট বন্ধুর সাথে সম্পর্কগুলোর কারণে আপনার ইনভাইটটা এই ধরনের হবে। বাট এখানে অন্য কিছু করা যায় না। কিন্তু ম্যাক্সিমাম সময় আমাদের ইনভাইটটা হয়ে যায় ফর্মাল ইনভাইট, এবং এই ফর্মাল ইনভাইটটা নিয়ে আমরা আজকে কথা বলবো। দেখেন ফর্মাল ইনভাইট বলতে কি বোঝানো হচ্ছে, আমরা স্ক্রিনে যে ছবিটা দেখছি এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফর্মাল ইনভাইট। অর্থাৎ আমরা একদম বিজনেসম্যান হিসেবে, একটা বিজনেসম্যান যেভাবে তাদের বিজনেস দিন শুরু করে আমরা ঠিক অ্যাজ লাইক বিজনেসম্যান হিসেবে কাজটা শুরু করব। ইনফর্মাল ইনভাইট হচ্ছে এটা, অর্থাৎ
আমি যেই পরিবেশে যেভাবে আছি ওইভাবে কাজ শুরু করলাম। অর্থাৎ আমি রাস্তা বা বাজার করতে গেছি, এরকম একটা পোশাক পরে একজনের সাথে দেখা হয়েছে, তার সাথে আমি কোটি কোটি টাকার আলাপ করে বসে আছি। এই ইনফর্মাল ইনভাইটটা করা যাবে না, এই ইনফর্মাল ইনভাইটের রেজাল্ট আসবে না। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি এত চমৎকার একটা কোম্পানির, এত চমৎকার একটা প্রোডাক্ট, এত চমৎকার একটা ইনকামের সুযোগ নিয়ে যাচ্ছেন, বাট আপনি যদি এরকম অবস্থায় থাকেন, তাহলে আপনি যাকে ইনভাইট করছেন সে আপনার পা থেকে মাথা পর্যন্ত দেখার পরে সে বলবে যে মাসে যদি 2 লাখ টাকা ইনকাম, 5 লাখ টাকা ইনকাম এই অবস্থা এই হয়, তাহলে আমার এই ধরনের ইনকামের প্রয়োজন নাই। কারণ আপনাকে মনে রাখতে হবে যে একটা ব্যক্তি প্রথম কোম্পানি দেখে কখনো আপনার সাথে আসে না, একটা ব্যক্তি পণ্য দেখে কখনো আপনার সাথে আসে না, একটা ব্যক্তি আমাদের সাথে আসে আমাদের বাহ্যিক অবস্থা দেখে। সুতরাং প্রথমত যদি এই সিস্টেমে সফল হতে হয়, এই ইন্ডাস্ট্রিতে সফল হতে হয়, আমরা যারা এখনো এই পরিবেশের মধ্যে ইনভাইট করছি, এইভাবে কাজটা করছি, এইভাবে কাজ করে খুব বেশি দূর আপনি যেতে পারবেন না। এইভাবে কাজ করে আপনার কাছের বন্ধু বান্ধব শুধু আপনার সাথে আসবে। বাট যদি আপনাকে মানুষকে আকৃষ্ট করতে হয়, দেখবেন একটা প্রোডাক্ট যখন বাজারে নিয়ে আসে, প্রোডাক্টটা থাকে ভিতরে, বাট উপরে গেট আপ, আউটপুট অনেক বেশি আকর্ষণীয় হয়। কারণ উপরটা দেখতে ভালো লাগলে মানুষ কিনে ব্যবহার করবে। তাহলে আজকে যদি একটা প্রোডাক্টের প্যাকেজিং এরকম হয়, একটা জিনিস মনে রাখতে হবে, আমি আপনিও একটা প্রোডাক্ট ইন্ডাস্ট্রিতে, তাহলে আমাদের উপরের আবরণটাকে সুন্দর করতে হবে। তাহলে আমরা যারা ইনফর্মাল ইনভাইটের মধ্যে আছি, আমাদেরকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ ইনফর্মাল ইনভাইট ব্যর্থতার সবচেয়ে মূল কারণ, এবং বলা হচ্ছে মোস্ট অফ দ্য পিপল ফেল ইন এমএলএম ডিউ টু ইনফর্মাল ইনভাইট। সুতরাং আমাদেরকে এটার করা যাবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ফর্মাল ইনভাইট করতে হবে। তাহলে প্রিপারেশন অফ ফর্মাল ইনভাইট, তাহলে ফর্মাল ইনভাইটের একটা প্রিপারেশন প্রয়োজন। ফর্মাল ইনভাইট কিভাবে হয় বা কি কি করতে হবে আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমত বলা হচ্ছে যদি আপনাকে ফর্মাল ইনভাইট করতে হয়, আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। ফর্মাল ইনভাইট বলতে কি বোঝানো হচ্ছে? আপনার ড্রেস কোড চেঞ্জ করতে হবে, আপনার ড্রেস কোডের পাশাপাশি আরো কিছু জিনিসে চেঞ্জ নিয়ে আসবে। সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আপনাকে এটার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা অনেক সময় ইনভাইটে ঢুকে যাই কিরকম জানেন? আমি আমার নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে এরকম অসংখ্য ব্যক্তিকে দেখেছি, যেমন আমাদেরকে তো অনেক মানুষ এসে ইনভাইট করে, ধরে নেন গত 6 মাসে 1 বছরে কোনোদিন দেখা হয় না একজন ব্যক্তির সাথে, বাট রাস্তায় কোনো একটা সময় রাস্তায় দেখা হয়েছে, দেখা হওয়ার সাথে সাথে বলতেছে যে আমার কাছে চমৎকার একটা সুযোগ আছে, আমি আপনাকে ফোন দিব বলে ভাবছিলাম, যাক আজকে দেখা হয়ে গেছে, ভালো আছে, চলেন আজকে আমরা একটা বিজনেস কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এটা ওয়ান কাইন্ড অফ ইনফর্মাল ইনভাইট, এটা ফর্মাল ইনভাইট না। ফর্মাল ইনভাইটের প্রথম কাজ হচ্ছে মেক এ কাস্টমার অর গেস্ট লিস্ট, অর্থাৎ আপনি কাকে ইনভাইট করবেন তা আপনার পূর্ব নির্ধারিত থাকবে। অর্থাৎ রাস্তায় একজন ব্যক্তির সাথে অনেকদিন পরে দেখা হয়ে গেছে, যেখানে আপনার ওই ব্যক্তির সাথে সম্পর্ক আদান প্রদান হওয়ার কথা, সেখানে আপনি বিজনেস নিয়ে কথা বলবেন, এটা কোনোভাবেই ফর্মাল ইনভাইট না। ফর্মাল ইনভাইটের প্রথম কাজ হচ্ছে মেক এ গেস্ট লিস্ট, আপনাকে গেস্ট লিস্ট করতে হবে। মনে রাখবেন, বাট রিমেম্বার হু হ্যাজ এ বিগ লিস্ট হি হ্যাজ এ বিগ বিজনেস। এবং এই গেস্ট লিস্টটা কতটুকু হবে এটার উপর আপনার বিজনেসের সাইজ নির্ভর করছে। আমরা অনেক সময় অনেক ব্যক্তিকে বলি ভাই গেস্ট লিস্ট করেন, সে 20 জন ব্যক্তির নাম লেখার পরে সে আর নাম লিখতে পারে না। তো তখন আমরা তাদেরকে জিজ্ঞেস করতে, ভাই আপনার পরিচিত ব্যক্তি কি মাত্র 20 জন? সে বলছে ভাই আমি আর তো নাম খুঁজে পাচ্ছি না। তো অনেকে গেস্ট লিস্ট করার সময় চিন্তা করে ফেলে কি, যে আমি গেস্ট লিস্ট করতেছি, ও আসবে, ও কি আসবে না। আপনি যখন গেস্ট লিস্ট করবেন, আপনাকে এটা মাথায় রাখা যাবে না কে আসবে আর কে আসবে না। মনে রাখবেন, গেস্ট লিস্ট করার সময় আপনার কাজ হচ্ছে আপনি শুধু লিস্ট করে যাবেন, আপনার সিদ্ধান্ত নেওয়ার সময় আসে নাই, বা এটা আমরা কেউ বলতে পারবো না এই বিজনেসে কে আমার সাথে আসবে কে আসবে না। সুতরাং কাজ হচ্ছে গেস্ট লিস্ট করা। তাহলে গেস্ট লিস্টটা ছোট থেকে বড় করার কিছু টেকনিক আছে, এর মধ্যে একটা টেকনিক আমরা আপনাকে আলোচনা আজকে করাচ্ছি। ফ্রেন্ডস, এটা হচ্ছে একটা টেকনিক গেস্ট লিস্ট করা কিভাবে। দেখেন আজকে যদি আমরা এটাকে এলাবোরেট করি, ফ্রেন্ডস এর প্রথম অ্যাপ দিয়ে বোঝাচ্ছে ফ্যামিলি মেম্বার এবং বন্ধু বান্ধব কতজন আছে। অনেক সময় আমরা গেস্ট লিস্টের মধ্যে এই ফ্যামিলি মেম্বারটা অ্যাড করি না। প্রথম কাজ হচ্ছে গেস্ট লিস্টে আপনার ফ্যামিলি মেম্বার অ্যাড করতে হবে। হ্যাঁ, এখন ফ্যামিলি মেম্বার অ্যাড করার পর তাদেরকে কিভাবে কি করবেন এটা হচ্ছে পরের কাজ, বা প্রথম কাজ হচ্ছে আপনার গেস্ট লিস্টটা লেখা। তার মানে আজকে যদি আপনি একটু চিন্তা করেন, অ্যাপ লেখার পর আপনার ফ্যামিলি মেম্বার কে কে আছে, ফ্যামিলি মেম্বারের মধ্যে কে আছে? প্রথমত মা বাবা, ভাই থাকলে ভাই, বোন থাকলে বোন, এটা হচ্ছে একদম নিজের বাসার ফ্যামিলি মেম্বার। এরপরে কি আছে? আপনার চাচা কে আছে, কয়জন আছে? চাচার ফ্যামিলিতে কে কে আছে? আপনার চাচির ফ্যামিলিতে কে কে আছে? আপনার মামার ফ্যামিলিতে কে কে আছে?
এইভাবে করে যখন আপনি থিঙ্ক করবেন, দেখবেন শুধুমাত্র আত্মীয় স্বজনই আছে আপনার পরিবারে মিনিমাম 100+। কারণ আমরা বাংলাদেশের মানুষ, আমরা খুবই স্বজনপ্রিয় মানুষ এবং আমাদের প্রচুর পরিমাণে রিলেটিভ আছে। যখন আপনি এটা করবেন, আপনারা দেখবেন ফ্যামিলি মেম্বার এবং ফ্রেন্ড মিলে 100-র উপরে হয়ে গেছে। তারপরে কি আছে? আর রিলেটিভ। আপনার রিলেটিভ খোঁজার চেষ্টা করতে হবে, কি রকম রিলেটিভ, কিভাবে এটা লিস্ট বড় করবেন। আপনার আঙ্কেলের শ্বশুর বাড়িতে কে কে আছে, আঙ্কেলের মামার বাড়ি, আঙ্কেলের আবার কিছু আত্মীয় আছে, এইভাবে করে আপনার রিলেটিভ গুলোকে কি করবেন? লিস্টেড করবেন। দেন কি হচ্ছে? আইতে বলা হচ্ছে ইন্স্যুরেন্স ওয়ার্কার। মনে রাখবেন, ইন্স্যুরেন্স এবং নেটওয়ার্ক দুইটা পাশাপাশি অবস্থান করছে। ইন্স্যুরেন্সের ওয়ার্কার এবং যারা এমএলএম করে, এই দুইটা হচ্ছে সিমিলার কাইন্ড অফ ওয়ার্ক। এবং যারা ইন্স্যুরেন্সে ভালো করে তারা এমএলএম এ ভালো করে, যারা এমএলএম এ ভালো করে তারা ইন্স্যুরেন্সে ভালো করে। এটা ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং আপনাকে মাথায় লিস্ট করতে হবে যে আপনার পরিচিত কাকে কাকে চিনেন যারা ইন্স্যুরেন্সে কাজ করে। এটা ওয়ান কাইন্ড অফ মার্কেটিং জব। সুতরাং তারা এই সিস্টেমে এসে ভালো করবে। তারপরে কি বলা হচ্ছে? এমপ্লয়ি। আপনার পরিচিত কতজন আছে যারা বিভিন্ন কোম্পানিতে সরকারি বেসরকারি চাকরি করে, তাদের লিস্ট আপনাকে করতে হবে। নেইবার, অর্থাৎ আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকেও কি করতে হবে? আপনাকে লিস্টে নিয়ে আসতে হবে। ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার, অর্থাৎ যারা পেশাজীবী আছে তাদেরকে আপনার লিস্টে নিয়ে আসতে হবে। এবং ফাইনালি স্টুডেন্ট, অর্থাৎ সোশ্যাল ওয়ার্কার যারা আছে তাদের আপনার একটা লিস্ট করতে হবে। যখন এইভাবে আপনি লিস্ট করা শুরু করবেন, আপনার লিস্টটা বড় হবে। এছাড়াও কিছু আদার টেকনিক আছে। কি? এবিসিডি করে আপনি জেড পর্যন্ত লিখবেন, তারপরে আপনি হিসাব করবেন এ দিয়ে আপনি কতজনকে চিনেন, বি দিয়ে কতজনকে। এইভাবে করে যখন আপনি কিছু গেম তৈরি করার চেষ্টা করবেন, আপনার লিস্ট বড় হওয়া শুরু করবে। এখন আপনার লিস্ট হয়ে গেছে। যেটা আগে চিন্তা করছেন যে আমি যাকে লিস্ট করব সে আসবে কিনা, এটা আগে চিন্তা করার কাজ না। এখন আপনার সেকেন্ড ওয়ার্ক শুরু হবে। কি? যে আমি এই যে 1000 লিস্ট করলাম, এই 1000 লিস্ট থেকে আমি এখন কোয়ালিটি আইডেন্টিফাই করব। কিভাবে? যে কার কোয়ালিটি সবচেয়ে বেশি, কাকে আগে আমার রাখা দরকার, কাকে সুযোগটা আগে দেওয়ার দরকার। একটা জিনিস মনে রাখবেন, ইউ নিড এ বিজনেস পার্টনার, নট অ্যান এমপ্লয়ি। অর্থাৎ আমরা যেই কাজটা করি, মাল্টি লেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং, এই সিস্টেমে আমাদের দরকার কি? আমাদের বিজনেস পার্টনার। আমরা কাউকে চাকরি দিচ্ছি না এখানে। সুতরাং এই কোয়ালিটিটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এই যে আমি আপনি লিস্ট করেছি, এখান থেকে কোয়ালিটি আইডেন্টিফাই কিভাবে করবো, এটার জন্য একটা টেকনিক আছে। নাম্বার 1 কাজ হচ্ছে, এই যে 500 বা 1000 লোক লিস্ট হয়েছে, আপনাকে পাশে একটা কলামে লিখতে হবে যে এখান থেকে কে কে অনেস্ট। মনে রাখবেন, নেটওয়ার্ক মার্কেটিং এ প্রচুর পরিমাণে লোক ব্যর্থ হয় তাদের ডিসঅনেস্টের জন্য। এটা একটা একদম অনেস্টি একটা বিজনেস। এখানে যারা ডিসঅনেস্ট থাকে তারা কখনোই সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে পারে না। সুতরাং আপনি যদি এই ডিসঅনেস্ট ব্যক্তি দিয়ে টিম সাজান, তাহলে একটা সময় পরে আপনার টিম ভেঙে যাবে, আপনার মনোবল ভেঙে যাবে। সুতরাং আপনাকে কি করতে হবে? যে এই যে লিস্ট করেছেন, পাশে টিক মার্ক দিতে হবে যে কে এখান থেকে অনেস্ট। যে অনেস্ট তার পাশে এইচ লিখবেন বা 1 দিবেন, বা তার পাশে একটা টিক মার্ক দিবেন। দেন আপনাকে দেখতে হবে কার ক্যারেক্টারিস্টিক, চরিত্র বা চারিত্রিক গুণাবলী ভালো, কার সমাজে কোনো ধরনের বদনাম নেই। আপনি যদি এরকম ব্যক্তি সিলেক্ট করেন যার নামে খুব বাজে বাজে বদনাম আছে, আমরা এলাকাতে অনেক দেখি, বখাটে ছেলে বলে, বা অনেকে দেখি রাস্তায় দাঁড়িয়ে মেয়েদেরকে টিজিং করে, বা এরকম অসংখ্য ছেলেদেরকে দেখি যারা রাস্তায় দাঁড়িয়ে নেশা জাতীয় দ্রব্য পান করে প্রচুর পরিমাণে। এদেরকে দিয়ে কখনো টিম করা যাবে না। তাহলে যার ক্যারেক্টার কি ভালো তার পাশে একটা টিক দিবেন, যার খারাপ তার পাশে একটা ক্রস দিবেন। আপনাকে কি করতে হবে? মাথায় রাখতে হবে যার পোলাইটনেস, অর্থাৎ কার মানে একটু শান্ত স্বভাবের। অনেকে আছে দেখবেন উগ্র, মারামারি করে, এই ধরনের ব্যক্তিগুলোকে আপনার এখান থেকে আইডেন্টিফাই করতে হবে। লিটারেট, অর্থাৎ কার শিক্ষাগত যোগ্যতা এখান থেকে ভালো, যার ভালো তার পাশে একটা টিক দিবেন, যার ভালো না বা দুর্বল তার পাশে কি দিবেন? একটা ক্রস মার্ক দিবেন। লুকিং ফর ইনকাম, এবং এই যে আপনি 500 জন ব্যক্তিকে আপনি লিস্ট করছেন, এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে এখান থেকে কে ইনকাম চাচ্ছে। অর্থাৎ যে ইনকাম চাচ্ছে সে হচ্ছে সবচেয়ে বেস্ট এবং ভালো গেস্ট। এখন ধরে নেন আমি সকালবেলা আমার বাসা থেকে বিরিয়ানি ভাত খেয়ে গেছি। এখন আপনার বাসায় যাওয়ার পরে আপনি আলু ভর্তা দিয়ে আমাকে ভাত অফার করছেন, আমি কি খাবো? কখনোই না। কেন? আমি খেয়ে আসছি, আমার পেট ভরা। আর যদি ঘটনাটা উল্টা হয়, আমি গত 3 দিন ধরে না খেয়ে আছি, আপনার বাসায় যাওয়ার পরে গিয়ে বলেন যে বন্ধু তুই তো আসলে ভালো হয়েছে, আমি তো ভাত খাবো, কিন্তু আমার বাসায় তেমন কিছু নাই, গতকালকে কিছু পান্তা ভাত আছে, একটা ডিম ভাজি করে খেয়ে ফেলবো, তুই আমার সাথে খা। আপনি অফার করতে দেরি হবে, কিন্তু আমার খাইতে কিন্তু দেরি হবে না।
সুতরাং আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, কে ইনকাম চাচ্ছে, কার ইনকামটা প্রয়োজন। যার ইনকাম প্রয়োজন নয় তার কাছে ইনভাইট করে তাকে কোনো লাভ নাই। সুতরাং এটাকেও আপনাকে টিক মার্ক দিতে হবে। এবং ফাইনালি, কাদের বয়স 18 বছরের উপরে এবং 18 থেকে 40, এটা হচ্ছে বেস্ট এজ। এখন 13 বছরের একটা ছেলেকে 15 বছরের একটা মেয়েকে অফার দিয়ে কোনো লাভ নেই, কারণ এই সিস্টেম ইনক্লুড হওয়ার জন্য সর্বনিম্ন 18 বছর হতে হবে। যখন আপনি এই 6টা পয়েন্ট একত্রিত করে টিক মার্ক দিবেন বা পয়েন্ট দিবেন, তারপর কাজ আপনার ওখান থেকে সবচেয়ে বেশি পয়েন্ট কে পেয়েছে তাকে বাছাই করা, যার মধ্যে সবগুলা গুণাবলী আছে, সে হচ্ছে আপনার বেস্ট গেস্ট, অর্থাৎ তাকে ইনভাইট করা হচ্ছে আপনার প্রথম দায়িত্ব। এইভাবে করে আপনাকে ক্যাটাগরি করতে হবে। যখন আপনি এই ক্যাটাগরি করে ফেলবেন, তার মানে ফর্মাল ইনভাইটের প্রথম যে স্টেপ, এটা আপনি পালন করেছেন। ফর্মাল ইনভাইটের দ্বিতীয় স্টেপ হচ্ছে ইন্টারনাল প্রিপারেশন। আমরা অনেক সময় অসংখ্য ব্যক্তি এইভাবে করে দেখি, প্রথম দিন প্ল্যান দেখছে, দ্বিতীয় দিন গেস্ট নিয়ে বসে আছে, গেস্ট প্রশ্ন করতেছে, ভাই এটা কি? তখন উত্তর দিছে, ভাই এটা তো আমি জানি না, আমার আপলাইনে আসুক আপনাকে দিছে। ভাই ওইটা কি? ভাই এটা তো আমি জানি না, আমি মোশাররফ ভাইয়ের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। ভাই এটা কি একটু বলেন তো? ভাই আমি মাসুদ খানের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। তার মানে কি, আপনি ইনভাইট করা স্টার্ট করে দিয়েছেন, বাট আপনার কোনো ইন্টারনাল প্রিপারেশনই নেই, আপনি অনেক কিছু জানেনই না। এবং এই না জেনে ইনভাইট করার কারণে মোশাররফ ভাই, মাসুদ খান এদের দিকে তাকায় থাকার কারণে আপনার গেস্ট চিন্তা করে, দূর ওর সাথে গিয়ে কি কাজ করবো, ও তো নিজেই কিছু বোঝে না। গেস্ট কিন্তু নষ্ট হচ্ছে। তার মানে আজকে আপনি এখন অ্যানালাইসিস করেন, এরকম কতগুলো ব্যক্তিকে আপনি ইনভাইট করেছেন, যাদেরকে আপনি ঠিক এই টাইপের অ্যান্সার দিয়েছেন যে ভাই এটা আমি জানি না, আমি তো নতুন শুরু করছি, আমি জেনে আপনাকে জানাচ্ছি। ওই ব্যক্তিগুলো আপনি একটু চিন্তা করে দেখেন, ওই ব্যক্তিগুলো আর আপনার কাছে আসে নাই। সুতরাং ইন্টারনাল প্রিপারেশন হচ্ছে সেকেন্ড স্টেপ। তাহলে ইন্টারনাল প্রিপারেশন আপনাকে কি কি জানতে হবে? নো অ্যাবাউট ইউর গেস্ট। আপনি যাকে ইনভাইট করবেন, আপনি যাকে ইনভাইট করতে যাচ্ছেন, আপনার তার সম্বন্ধে ডিটেল জানতে হবে। সে কি পছন্দ করে, সে কোন কথা পছন্দ করে না, সে কোন ধরনের মানুষ, তার বিহেভিয়ার কি রকম, তার আর্থিক অবস্থা কি রকম, এ টু জেড আপনাকে আগে নলেজ রাখতে হবে। এখন আপনি আমার কাছে দেখা করতে আসলেন, আসার পরে এখন ধরে নেন কোন একটা জিনিস আমি পছন্দ করি না, আপনি ওইটা দিয়ে এক্সাম্পলটা আমার শুরু করেছেন, তার মানে তখনই আপনার প্রতি আমার একটা খারাপ লাগা তৈরি হবে। সুতরাং আপনি যাকে গেস্ট হিসেবে ইনভাইট করতে যাচ্ছেন, তার সম্বন্ধে আপনাকে আগে জেনে নিতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে কি, নো অ্যাবাউট ইউর কোম্পানি এন্ড সিস্টেম। আপনি যেই কোম্পানি নিয়ে মার্কেটিং করতে যাচ্ছেন এবং যে সিস্টেমে কাজ করছেন, এই সিস্টেমে আপনাকে 1 মিনিটে উপস্থাপন করা জানতে হবে। অর্থাৎ কাউকে হেল্প না করে আপনাকে A to Z যখন আপনি জানতে পারবেন, তখন আপনার প্রেজেন্টেশনটা অন্যরকম হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বিলিভ ইন ইউর সিস্টেম এন্ড কোম্পানি। আমরা অনেক সময় কাজ করি, আমরা অনেক সময় এই সিস্টেমে এসে পড়ি, কিন্তু অনেককে আমি দেখেছি যে ভাই কাজ করি ঠিক আছে, কিন্তু কোম্পানির আমার বিশ্বাস হয় না। মানে গেস্টের সামনে গিয়ে অনেক কথা বলতে বেরোয় বলতেছে, কি জানি কই এলাম তো, কোম্পানি যে কেমন হবে, অর্থাৎ নিজের ডাউটও এখনো ক্লিয়ার হয় নাই। এই ধরনের কথাবার্তা বা এই ধরনের মন মানসিকতা বা এই ধরনের বিলিফ সিস্টেম নিয়ে আপনি যতজন ব্যক্তিকে প্ল্যান দেখেন না কেন, কোনো কাজে দিবেন না। এটার মূল কারণ হচ্ছে আপনি যা বিশ্বাস করেন না, সেটা আপনার চোখে মুখে ফুটে আসে। এখন আমি একটা জিনিস বিশ্বাস করি না, মুখে যতই বলার চেষ্টা করি, একটা জিনিস মনে রাখবেন, মানুষ চেহারা দেখলে সবকিছু বুঝে যায়, চোখ কখনো মিথ্যা কথা বলে না। সুতরাং আপনি যার সামনে বসে কথা বলতেছেন, উনি আপনার কথা থেকে সবচেয়ে বেশি দেখে আপনার সামনের ফেসটা। আপনি যদি সিস্টেমকে বিলিভ করেন, আপনার যদি কনফিডেন্স থাকে, আপনি প্ল্যান না দেখাইতে বলে সে আপনার সাথে কাজ শুরু করবে। বাট আপনার বিলিভ সিস্টেমে যদি প্রবলেম থাকে, আপনি যত ভালো কথা বলেন না কেন, ওই ব্যক্তি আপনার সাথে কোনোদিন আসবে না। নো অ্যাবাউট ইউর প্রোডাক্টস। আমরা অনেক সময় শুধুমাত্র কোম্পানি সম্বন্ধে জানি আর কিভাবে কত লাখ টাকা ইনকাম করবে এটা সম্বন্ধে জানি, প্রোডাক্ট সম্বন্ধে জানি না। মনে রাখবেন, একটা এমএলএম ইন্ডাস্ট্রিতে আপনাকে সফল হওয়ার জন্য এবং কাস্টমার বা গেস্টকে কনভিন্স করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতে রয়েছে প্রোডাক্ট। সুতরাং এই প্রোডাক্ট সম্বন্ধে আপনাকে জানতে হবে এবং এটার জন্য প্রোডাক্টের উপরে প্রতিনিয়ত ট্রেনিং প্রয়োজন। নো অ্যাবাউট দ্য সলিউশন অফ প্রবাবল অবজেকশন। মাথায় রাখতে হবে, আমি আপনার গেস্ট, আপনি আমার কাছে এসেছেন একটা অপরচুনিটি নিয়ে, আপনি আমাকে অপরচুনিটি দেখাবেন, আপনি আমাকে অনেক কিছু বলবেন, দেখার পরে জানার পরে আমি যে আমার মধ্যে অনেক ধরনের প্রশ্ন তৈরি হবে এবং আমি আপনাকে কোশ্চেন করবো, যত ধরনের নেগেটিভ কোশ্চেন আছে, এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার যদি আপনি আমাকে দিতে পারেন এবং সলিউশন যদি আপনাকে দিতে পারেন, আমি কনভিন্স হব আপনার সাথে কাজ শুরু করবে। সুতরাং আমরা যখন গেস্টের কাছে যাই, দেখবেন আমরা অনেক সময় আপলাইনকে বলি, আপলাইনের কাছে গিয়ে বলি, স্যার আমার একটা গেস্ট আছে, আপনাকে একটু সময় দিতে হবে।
এটা কেন বলি জানেন? কারণ হচ্ছে আমরা ভয় পাই গেস্ট কি জানি বলে ফেলে, যদি উত্তর দিতে না পারি তার মানে আমরা এখনো রেডি না বিজনেসম্যান বা বিজনেস করার জন্য। এটার মানে হচ্ছে এটাই, যেদিন থেকে আপনি আপলাইন ব্যতীত আপনার আপলাইনকে ছাড়া নিজে একা গিয়ে গেস্টকে প্ল্যান দেখাতে পারবেন, গেস্টের প্রশ্নের উত্তর দিতে পারবেন, সেদিন থেকে 100% লোক আপনার সাথে কাজ শুরু করবে। সুতরাং এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাকে মানতে হবে। এবং ফাইনালি বিলিভ ইন ইউ, অর্থাৎ যেটা আমি আপনাকে অলরেডি বলছি যে আপলাইন ব্যতীত কাউকে ব্যতীত যেদিন আমরা সাহস করে গেস্টের কাছে যাব, নিজে প্ল্যান দেখাবো, নিজে প্রশ্নের উত্তর দিব, তার মানে আমি আমাকে বিশ্বাস করি গেস্ট যত কঠিন প্রশ্ন করুক না কেন আমি উত্তর দিতে পারবো। সেদিন থেকে আপনার প্রিপারেশনটা পারফেক্ট হবে এবং আপনার সাথে মানুষ অটো এসে কাজ করবে, আপনাকে এসে বলবে ভাই আপনার সাথে কাজ করতে চাই। দেখেন আজকে আপনি মোশাররফ ভাইকে কেন এত প্রিফার করেন, আজকে আপনি মাসুদ খানকে কেন এত প্রিফার করেন? তাদের মধ্যে 100% কনফিডেন্স আছে, তাদের কোম্পানি নিয়ে কোনো ডাউট নাই, তাদের কোম্পানির সিস্টেম নিয়ে, কোম্পানির প্রোডাক্ট নিয়ে ধারণা স্পষ্ট, তাদেরকে আপনি যত ধরনের প্রশ্ন করেন তারা অ্যান্সার দেয়। আজকে আপনি তাদের উপর এই জন্য ডিপেন্ডেন্ট। এখন প্রশ্ন হচ্ছে ডিপেন্ডেন্ট হয়ে আপনি কিভাবে কাজ করবেন, এটা নিজের মধ্যে আয়ত্ত করতে হবে। সুতরাং গেট লিস্ট করেছেন, এখন কাজ হচ্ছে ইন্টারনাল প্রিপারেশন নেওয়া। ইন্টারনাল প্রিপারেশন কমপ্লিট হয়েছে, তাহলে ইন্টারনাল প্রিপারেশনটা কমপ্লিট করার জন্য আপনি কিছু বই পড়তে পারেন। যারা নেটওয়ার্ক মার্কেটিং করেন তাদের জন্য সবচেয়ে ম্যান্ডেটরি এবং ফরজ কাজ হচ্ছে ইউ ক্যান উইন, শিবখানের একটা বই আছে, এই বইটা আপনাকে প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা করে পড়া, এটা আপনার ফরজ কাজ। এটা আপনাকে যেই পরিমাণ বুস্ট আপ দিবে, যেই পরিমাণ বিলিফ সিস্টেম আপনাকে দেবে, এটা অন্য কোথাও আসবে না। এবং আরো কিছু চমৎকার বই আছে, ইউর ফার্স্ট ইয়ার নেটওয়ার্ক মার্কেটিং, অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আমরা যারা কাজ শুরু করি, কাজ শুরু করার পরে প্রথম বছরটা আমাদের কেমন যায় এটা নিয়ে চমৎকার কিছু টিপস এই বইটাতে দেওয়া আছে। এটা বাজারে কিনতে না পেলে গুগলে সার্চ দিবেন, ডকুমেন্ট গুলো এখানে পেয়ে যাবেন, এই বইগুলো আপনাকে পড়তে হবে। আরো অনেক কিছু বই আছে, দেখেন ইউ ক্যান সেল, অর্থাৎ শিক্ষার, এটা হচ্ছে এমন একটা বই যে বইটা পড়ার পরে আপনাকে যদি বলা হয় সাই বিক্রি করতে, আপনি সাই বিক্রি করতে পারবেন। অর্থাৎ এই বইটার মধ্যে এমন কিছু টেকনিক শেখানো হয় সেল রিলেটেড যেটা আমার আপনার প্রয়োজন। এবং নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আমি যেই বইটাকে সবচেয়ে পছন্দ করি সেটা হচ্ছে রবার্ট কিওসাকি রিচ ড্যাড দ্য স্কুল। এই বইটা আমার জীবনে আমার ধ্যান ধারণা চেঞ্জ করেছে। সুতরাং এরকম কিছু বই আছে বাজারে, এই বইগুলো আপনাকে পড়তে হবে, নেটওয়ার্ক রিলেটেড স্টাডি করতে হবে, আপনার নলেজ বাড়বে, আপনার কনফিডেন্স বাড়বে। আমি গেস্ট লিস্ট করেছি প্রথম, দ্বিতীয় কাজ আমি ইন্টারনালি এখন ফিট, আমি প্রিপারেশন নিয়েছি, একটা এক্সটার্নাল প্রিপারেশন নিতে হবে কাজে নামার জন্য। এক্সটার্নাল প্রিপারেশন কি, যে ফর্মাল ইনভাইট, ইনফর্মাল ইনভাইট, এই দুইটা জায়গায় আমি দুইটা ছবি ইউজ করেছি। ইন্টারনাল প্রিপারেশন আমি বুঝি, তাহলে এক্সটার্নাল কি? এক্সটার্নাল হচ্ছে বাইরের প্রিপারেশন। কি কি লাগবে? নাম্বার 1, লুক গুড। আপনি কালো হতে পারেন, আপনার চেহারা সুন্দর না হইতে পারেন, কোনো কিছুতে সমস্যা নেই, কিন্তু আপনাকে দেখতে সুন্দর লাগতে হবে। এটার জন্য কি করতে হয়? আপনার চুলগুলো অলওয়েজ সুন্দর করে পরিপাটি করে রাখবেন, আপনি অলওয়েজ ক্লিন শেভ করে থাকবেন, আপনার হাতের নখগুলো খুব সুন্দর থাকতে হবে, তাহলে আপনাকে স্মার্ট দেখা যাবে। প্রপার ড্রেস কোড আপনাকে মেনটেন করতে হবে। এখন একটা স্যান্ডেল পরে, একটা জিন্স প্যান্ট পরে, একটা টি শার্ট পরে আপনি চলে আসছেন আমার সামনে, আমাকে এসে বলছেন ভাই একটা চমৎকার সুযোগ আছে, আপনি মাসে এখান থেকে কাজ করলে মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। ওকে ফাইন, করতে হবে, আপনি আমাকে প্ল্যান দেখেন, সবকিছু বুঝাইলেন, তো আপনার কি অবস্থা? ভাই আমি কাজটা শুরু করছি, অনেক ভালো আছি। আপনার পা থেকে মাথা পর্যন্ত আমি তাকিয়ে দেখলাম, আপনার পায়ের নিচে একটা স্যান্ডেল, আপনার পরনে একটা জিন্স প্যান্ট তাও ময়লা, একটা টি শার্ট পরে আপনি 1.5 লক্ষ টাকা ইনকামের, 2 লক্ষ টাকা ইনকামের একটা প্ল্যান নিয়ে আসছেন। আপনার কি মনে হয় আমি যাব আপনার সাথে? কখনোই না। বাট আপনার ড্রেস কোডটা যদি ছবির মতো হয়, আপনাকে দেখে আমি বোঝার উপায় নেই আপনার পরে অ্যাকচুয়ালি টাকা আছে কিনা। আপনাকে দেখে বাইরে থেকে মনে হবে আপনি ভালো আছেন, আলটিমেটলি যখন আপনি তখন 2 লাখ না 10 লাখ টাকারও কথা বলবেন, আমি বিলিভ করতে বাধ্য, কারণ আপনার ড্রেস কোড আমাকে বলে দিচ্ছে আপনি ভালো আছেন। সুতরাং ড্রেস কোডটা মেনটেন করতে হবে। স্মাইলি ফেস, অলওয়েজ কথার জন্য আপনার স্পেলে একটা স্মাইল হবে। আমরা অনেক সময় 2 ঘন্টা পার কোনো সুযোগ নেই, দিচ্ছি না, যে কোনো ইন্টারনাল প্রিপারেশনটা নিতে হবে। কাজ হচ্ছে আপনাকে ইন্টারনাল এক্সটার্নাল প্রিপারেশনটাও নিতে হবে। এই কাজগুলো করার পরে আপনার ওই যে অল ডকুমেন্ট যেগুলো বলেছি এগুলোর সাথে নিয়ে আপনি এখন কাজটা শুরু করবেন। আপনি এখন ইনভাইট স্টার্ট করবেন। দেখবেন এই 3টা জিনিস মেনটেন করে যখন আপনি ইনভাইট স্টার্ট করবেন, আপনার ইনভাইট গুলো খুব সুন্দর হচ্ছে। যার সাথে আপনি কাজ কথা বলবেন, যার সঙ্গে আপনি এই সিস্টেম নিয়ে কথা বলবেন, প্রত্যেকটা ব্যক্তি দেখবেন আপনার সাথে এগ্রি করছে। এটার জন্য আপনাকে রিলেশন বিল্ড আপ করতে হবে
তাহলে রিলেশন বিল্ড আপ করার কিছু টেকনিক আছে। কিভাবে? ধরে নেন আজকে আমি আপনার গেস্ট, আপনার লিস্টের টপ লিস্টে আমি আছি, আপনি ইন্টারনাল প্রিপারেশন নিয়েছেন, এক্সটার্নাল প্রিপারেশন নিয়েছেন, আপনি আমাকে সকালবেলা ফোন দিয়ে বলছেন যে ভাই আপনার সাথে আমি দেখা করতে চাই, আমি একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। আমি আপনাকে শিডিউল দিয়েছি, আপনি আসলেন। আসার সাথে সাথে আমার সাথে দেখা শুরু করার সাথে সাথে কখনোই বিজনেস নিয়ে কথা বলবেন না। তাহলে প্রথম কাজ কি? রিলেশন বিল্ড আপ। রিলেশন বিল্ড আপ করার প্রথম কাজ হচ্ছে সালাম বিনিময় করুন। অর্থাৎ সালাম দিয়ে যখন আপনি কোনো কিছু শুরু করবেন, দেখবেন যে এটার মধ্যে একটা ভালো পরিবেশ তৈরি হয়। এবং হাতে হাত মিলান বা আলিঙ্গন করুন, অর্থাৎ যার সাথে আপনার হ্যান্ডশেক করার সম্পর্ক তার সাথে হ্যান্ডশেক করেন, যার সাথে আপনার একটু বেশি ক্লোজ সম্পর্ক তার সাথে আপনি কোলাকুলি করেন। যখন আপনি একজন ব্যক্তির সাথে হ্যান্ডশেক করবেন, তখন এই যে আমাদের হাতের মাধ্যমে আমাদের কি হয়ে যায়, আমাদের টোটাল দুইজনের মধ্যে একটা চমৎকার রিলেশন বিল্ড আপ করতে হেল্প করবে। বিনয়ের সাথে কথা বলেন। আমরা অনেক সময় আমরা নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে অনেক বেশি উগ্র, যে ভাই আপনি জানেন না কিছু, আপনি বোঝেন না কিছু, আপনি এই ধরনের কথা বলছেন না। আপনি যখন একটা ব্যক্তি নিয়ে একটা অতীব যাচ্ছেন, আপনার মধ্যে বিনয়টা থাকতে হবে। সুতরাং বিনয়ের সাথে কথা বলতে হবে। এবং বিজনেস শুরু করার আগে ওই ব্যক্তির পরিবারের খোঁজ খবর আগে নিতে হবে, যে আপনার পরিবারে কে কে আছে, আপনার মা কেমন আছে, বাবা কেমন আছে, ওয়াইফ কেমন আছে, বা সন্তানের শরীরটা কেমন। যখন আপনি পরিবারের খোঁজ খবর নেওয়া স্টার্ট করবেন, ওই ব্যক্তিটা মনে করবে যে না, আপনি ওনার সম্বন্ধে অনেক বেশি আন্তরিক, এই জন্য আপনি এত খোঁজ খবর নিচ্ছেন। এবং এটার জন্য আপনি একটা ফর্মুলা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ফর্ম। অর্থাৎ আগে ফ্যামিলির খবর জিজ্ঞেস করেন, দেন সে এখন কি করছে, কোন কোম্পানিতে চাকরি করছে, স্যালারি কি রকম, হ্যাঁ, ঈদ কেমন করলো, বা এখন টাকা পয়সা আর্থিক অবস্থা কেমন, সেভিং। যখন এই ধরনের আপনি খোঁজ খবর নেওয়া করবেন না, সেই ব্যক্তিটা দেখবেন নিজের অজান্তে আপনার সাথে ফ্রি হয়ে যায়। তখন আপনার বাকি কাজটা করতে কি হয়, অনেক সহজ হয়ে যায়। এবং আপনার সম্পর্কের উপর বেস করে নাম ধরে কথা বলার চেষ্টা করেন। এবং উনি কি বলতে চায় এই কথা শোনার অভ্যাস আমাকে করতে হবে। অনেক সময় আমরা কি শুধু বলতে পছন্দ করি, শুনতে পছন্দ করি না, এটা করা যাবে না। যখন আপনি এই ফর্মুলা অ্যাপ্লাই করবেন, দেখবেন একটা ব্যক্তির সাথে আপনার চমৎকার একটা সম্পর্ক বিল্ড আপ হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, আজকে যার সাথে আপনি একটা ভালো সম্পর্ক মেনটেন করবেন, সে আজকে আপনার ইনভাইটে না আসলেও সে যে আবার কিছুদিন পরে যখন যাবেন দেখবেন চলে আসছে। সুতরাং কে আসবে আর কে আসবে না এটার উপর রিলেশন না। একটা জিনিস মনে রাখবেন, কেউ আসলেও তার সাথে ভালো সম্পর্ক মেনটেন করতে হবে, না আসলেও তার সাথে ভালো সম্পর্ক মেনটেন করতে হবে। কারণ আজকে আসে নাই, 3 মাস পরে আসবে। সুতরাং কারোর সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। এবং আপনাকে মাথায় রাখতে হবে যে কারণে ইনভাইট গুলো দুর্বল হয়। আমি আপনাকে পয়েন্ট গুলো জাস্ট বলে দিচ্ছি। ওই যে বললাম, আপনার কনফিডেন্সের অভাব যদি থাকে, আপনার ইনভাইটটা দুর্বল হবে। সুতরাং আত্মবিশ্বাসের অভাব, এটা কখনো থাকা যাবে না। তাহলে আত্মবিশ্বাস বাড়ানো কি করে? এটার জন্য ওই যে প্রচুর পরিমাণে আপনাকে স্টাডি করতে হবে, আপনাকে ট্রেনিং করতে হবে, কোম্পানি নিয়ে যত কিছু ইনফরমেশন জানা যায় আপনাকে জানতে হবে। এই কাজগুলো আপনাকে কনফিডেন্স দিবে। নিরাশাবাদী মনোভাব, অর্থাৎ আপনি যাওয়ার আগে চিন্তা করতেছেন যে উনি কি আজকে আসবে, যদি উনি না আসে আমার তো এই হবে, এই চিন্তাটা কখনোই করা যাবে না। ব্যর্থ হওয়ার ভয়, অনেক সময় আমরা যাওয়ার আগে ভয় পাই, যদি উনি না আসে, গেস্টটা যদি নষ্ট হয়ে যায়। এই ভয়গুলো কখনো নিজের মধ্যে রাখবেন না। সমালোচনার ভয় কখনো পাওয়া যাবে না। এবং ফাইনালি নিজেকে দুর্বল ভাবা যাবে না। এই 5টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট আপনার মধ্যে থাকলে আপনার ইনভাইট শেষ। সুতরাং এইগুলো আপনাকে দূর করতে হবে। এগুলো দূর করার জন্য অনেক ধরনের ওয়ে আছে। এটার জন্য দূর করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনাকে স্টাডি করা, আপনাকে ট্রেনিং করা। যত বেশি ট্রেনিং করবেন আপনার এই জিনিসগুলো কেটে যাবে। আরেকটা কাজ করা যাবে না, অনেক সময় আমরা এরকম কিছু কথা বলি গেস্টকে ইনভাইট করার সময়, যে কারণে গেস্ট নষ্ট হয়ে যায়। কিছু কথা আছে যেগুলো অনেক সময় বলা যাবে না। সেটা কি? এমএলএম এর কথা ডিরেক্ট বলা যাবে না, কারণ এমএলএম অনেক সময় মানুষ খারাপ ভাবে রিসিভ করে। সুতরাং এমএলএম না বলে আপনাকে ভিন্ন কিছু নাম ইউজ করতে হবে। সেটা কি? ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, বা এটা একটা মার্কেটিং কোম্পানি, আমরা এই সিস্টেমে কাজ করে, আমরা মার্কেটিং এজেন্ট, আমরা এই কোম্পানির প্রোডাক্ট সেল করি, আপনিও চাইলে সেল করতে পারেন। এইভাবে আপনাকে টেকনিক্যালি কথা বলা শিখতে হবে। অনেক সময় আমরা একটা ব্যক্তিকে বলি আপনি জয়েন করার পরে শুধু 2 জন লোক দিবেন, আপনাকে আর কিছুই করতে হবে না। অর্থাৎ এই যে এটাকে লোক দিতে হয়, লোক জয়নিং এর বিজনেস, এই কথাগুলো আসলে কারা বলে জানেন? যাদের এই সিস্টেমের নলেজ কম। সুতরাং এই কথাগুলো বলা যাবে না, কারণ এমএলএম কখনো লোক জয়নিং এর বিজনেস না। আমরা লোক জয়েন করাই না, আমরা প্রোডাক্ট সেল করি। সুতরাং এই কথাগুলো বলা যাবে না। লোভ দেখানো যাবে না। অনেক সময় আমরা লোভ দেখাই, যে আমরা ওনাকে একটু লোভ দেখাই, মনে চলে আসবে। যা না তার থেকে কখনো বেশি বলতে যাবেন না।
প্রতারণামূলক কোনো কথা বলা যাবে না। আমরা অনেক সময় দেখেন নেটওয়ার্ক মার্কেটিং এ অনেকে বলে ফ্রড, কেন বলে জানেন? এটা আসলে কোম্পানির জন্য বলে না, এটা কিছু ব্যক্তির জন্য বলে। সুতরাং আমরা ওই ধরনের কোনো কথা বলবো না যাতে মানুষ আমাদেরকে খারাপ বলে। মিথ্যা কথা বলা যাবে না। নেটওয়ার্ক মার্কেটিং করতে আসছেন, এটা অনেস্টির বিজনেস, এখানে কোনোভাবেই মিথ্যা কথা বলার সুযোগ নাই। এবং অলওয়েজ টক পজিটিভ। কিছু ওয়ার্ড আপনাকে ডিকশনারি থেকে বাদ দিতে হবে। ইফ, বাট, নো, ট্রাই, প্রবলেম, ইম্পসিবল, এই ওয়ার্ড গুলো কখনো বলা যাবে না। এবং মনে রাখবেন এই ওয়ার্ড গুলোর জন্য অনেক সময় প্রবলেম হয়। এবং ফাইনালি আপনাকে এটাও বুঝতে হবে আপনি কাদেরকে আমন্ত্রণ করবেন, কাদেরকে করবেন না। যাদের জীবনে চাহিদা নাই তাদেরকে আমন্ত্রণ করে কোনো লাভ নেই। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে তারাই সবচেয়ে বেশি ভালো করে, যাদের স্বপ্ন অনেক বড়, যাদের চাহিদা অনেক বেশি, যারা নিজেকে অনেক দূরে নিতে চায়। এখন যার স্বপ্ন হচ্ছে মাসে 10,000 টাকা ইনকাম, সে তো ভাই রিক্সা চালাই করতে পারে। যার ইনকাম 20,000 টাকা চাহিদা, সে তো একটা চাকরি করেই করতে পারে। সুতরাং যাদের চাহিদা এরকম থাকে তাদেরকে কখনো এখানে ইনভাইট করবেন না। যাদের বয়স 18 বছরের কম, কারণ 18 বছরের নিচে কোনো ব্যক্তি কাজ করার সুযোগ পায় না। যাদের শিক্ষাগত যোগ্যতা কম, দেখেন একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন একটা শিক্ষক বা একটা ভালো মানে ব্যাকগ্রাউন্ডের কোনো মানুষকে সিস্টেমে নিয়ে আসবেন, সে যত দ্রুত এই জিনিসটা শিখবে, যার শিক্ষাগত যোগ্যতা নেই তার শিখতে তত বেশি সময় লাগবে। সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে যে আমি কাদেরকে নিয়ে টিম ডেভেলপ করব। যারা নেশাগ্রস্ত, মানসিকভাবে ভারসাম্য, এদেরকে নিয়ে কাজ করা সবসময় রিস্ক, সুতরাং এদেরকে ইনভাইট করা যাবে না। যাদের চারিত্রিক গুণাবলী খারাপ, তাদেরকে এখানে নিয়ে আসার কোনো দরকার নেই। রাজনৈতিক ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, এদেরকে আনার চেষ্টা করবেন না। কেন জানেন? কারণ আমাদের এই সিস্টেমে আপনি চাইলেও না চাইলেও 100, 200, 500, 1000 জ্যামিতিক হারে লোক আসে। এখন রাজনৈতিক ব্যক্তি যখন এসে দেখবে 500 লোকের একটা প্রোগ্রাম, সে বলবে ভাই আমাকে কথা বলার সুযোগ দেন, তাকে স্টেজে উঠে দেখবেন সে রাজনৈতিক আলাপ করবে। আর এটা কোনো না কোনো ভাবে বিরোধী দল বা তারা যখন বিরোধী দলে যাবে তখন বলবে ওই যে অমুক নিয়ে তুমি প্রোগ্রাম করছিলা, তোমার দেখাইতেছি। সুতরাং এই ধরনের ব্যক্তিকে নিয়ে টিম করার কোনো প্রয়োজন নাই। যাদের সামাজিক গ্রহণযোগ্যতা কম তাদেরকে নিয়ে টিম করার প্রয়োজন নাই। এবং আপনাকে 3টা স্টেপ মাথায় রাখতে হবে। 3 স্টেপ ইন মাল্টি লেভেল মার্কেটিং। একটা হচ্ছে ইনভাইট, একটা হচ্ছে ক্লোজিং, একটা হচ্ছে ফলো আপ। সুতরাং আজকে আমরা ইনভাইট নিয়ে কথা বলেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ কিছু স্টেপ। এখানে ক্লোজিং আছে, ফলো আপ আছে, এই 3টা জিনিসই আপনাকে শিখতে হবে। যেহেতু আজকে আমাদের টোটালটা ইনভাইট রিলেটেড কথা ছিল, আমি ইনভাইট রিলেটেড কিছু বিষয় নিয়ে কথা বলছি, আমরা ফলো আপ নিয়ে আজকে কোনো কথা বলবো না। আসেন আজকে যদি আমরা ট্রেনিংটাকে একটু সামারি করার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন এখানে কি বিষয়টা হচ্ছে। অর্থাৎ আজকে যদি আপনি ভালো ইনভাইট করতে চান, আমি বলেছি ভালো ইনভাইট করার জন্য আপনাকে কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ভালো ইনভাইট করার জন্য আপনাকে ফর্মাল ইনভাইট যেতে হবে। তাহলে ফর্মাল ইনভাইট করার ওয়ে হচ্ছে 3টা। নাম্বার 1, আপনি গেস্ট লিস্ট করবেন। নাম্বার 2, আপনি গেস্ট লিস্ট করার পর ওই গেস্ট লিস্ট থেকে আবার গেস্ট বাছাই করবেন। নাম্বার 2, আপনাকে ইন্টারনাল কিছু প্রিপারেশন নিতে হবে। ইন্টারনাল প্রিপারেশন কি? আপনি যে গেস্টকে আমন্ত্রণ করতে যাবেন সেই গেস্ট সম্বন্ধে আপনাকে জানতে হবে, কোম্পানি সম্বন্ধে আপনাকে জানতে হবে, কোম্পানির সিস্টেম সম্বন্ধে আপনাকে জানতে হবে, কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে আপনাকে জানতে হবে, এবং গেস্ট যে নেগেটিভ প্রশ্ন করতে পারে সেই প্রশ্নের উত্তর দেওয়া আপনাকে জানতে হবে। সুতরাং এই ইন্টারনাল প্রিপারেশনটা আপনাকে থাকতে হবে। দেন আপনাকে এক্সটার্নাল প্রিপারেশন নিতে হবে। এক্সটার্নাল প্রিপারেশনের মধ্যে আপনার ড্রেস কোডটা মেনটেন করতে হবে, আপনাকে দেখতে সুন্দর লাগতে হবে, আপনাকে ফর্সা হতে হবে না, দেখতে সুন্দর লাগতে হবে, আপনার চুল থেকে শুরু করে সবকিছু, এবং কোম্পানি রিলেটেড যে ইনফরমেশন গুলো দরকার আপনাকে অলওয়েজ ক্যারি করতে হবে। এবং ইনভাইট করার সময় আপনাকে কিছু জিনিস বলা যাবে না, যে জিনিসগুলো আপনাকে মেনশন করে দেওয়া হয়েছে। যখন আপনি স্টেপটা মেনটেন করে একটা ব্যক্তিকে ইনভাইট করবেন, সে আজকে না আসুক কিন্তু সে আপনার সাথে বিজনেসটা করবে। সুতরাং আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে আছি এখন পর্যন্ত যারা ভালো করে ফেলছি, দেখেন তারা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছে। যারা এখন পর্যন্ত ভালো করতে পারি না, সবাই যে বিষয়টা করছি না এরকম না, দেখা যায় অনেকগুলো বিষয় আমি মেনটেন করছি, হয়তো একটা জায়গায় গ্যাপ আছে, জাস্ট এই কারেকশনটা যদি আমরা করে নেই, আমরা এখানে যতজন ব্যক্তি আছি প্রতিটা ব্যক্তি একটা চমৎকার টিম তৈরি করতে পারবো। সুতরাং আমি আশা করব যারা নেটওয়ার্ক মার্কেটিং এ ডায়মন্ড হওয়ার স্বপ্ন দেখছি, আমরা সবাই মিলে জিওনাসে আমরা যারা সফল হওয়ার স্বপ্ন দেখছি, আমরা একটা প্রপার ফর্মাল ওয়েতে ইনভাইট করব, এবং আগামী দিনে বাংলাদেশে যতগুলা টিম হবে তার থেকে সবচেয়ে মডেল টিম নিজেরটাকে তৈরি করার জন্য যত ওয়ে আছে আমরা অ্যাপ্লাই করব। তো সুতরাং যারা এখন পর্যন্ত আমার এই কথা শুধুমাত্র এখানে যারা ইনভাইট করার ট্রেনিং করেছেন, দেখেন আমরা অনেককে দেখি নাই, জাস্ট অনেকগুলা কথা আমরা শুনেছি। আমি জানি কথাগুলো শুনতে খুব বেশি কষ্ট হয়েছে, তারপরে যারা মনোযোগ দিয়ে শুনেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আজকে এই সেশনটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ জয়ন্ত বারোইদ আপনাকে। আপনি চমৎকারভাবে আপনার মূল্যবান সময়টুকু আমাদের সাথে দিয়েছেন। প্রতিনিয়তই আমরা আপনাকে মিস করি। আশা করি প্রতিনিয়তই আমাদেরকে এভাবে সহযোগিতা করবেন। আপনার সহযোগিতাকে আমরা কাজে লাগিয়ে আপনার ট্রেনিং গুলোকে আমরা ভালোভাবে উপলব্ধি করে আমরাও ইনশাল্লাহ আমাদের বিজনেসে পরিবর্তন নিয়ে আসবো।